আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তরুণদের ভাবনার উদ্দেশ্যে তরুণরা কীরকম বাংলাদেশ চায় সে উদ্দেশ্যে ডক্টর শফিকুর রহমান আমির জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির যে একটা ইভেন্ট আয়োজন করছে তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তো আমি বর্তমানে ইন্টার সেকেন্ড ইয়ারে ঢাকা কলেজে বর্তমানে পড়াশোনা করতেছি। তো কয়েকটা ডক্টর শফিকুর রহমানের কাছে কয়েকটা বাংলাদেশের সমস্যা এবং কয়েকটা দাবি তার কাছে তুলে ধরব। তো প্রথম দাবিটা হলো যে দুর্নীতি। বাংলাদেশের মূল এবং প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। আমরা দেখতে পাই যে বাংলাদেশের প্রতিটা সেক্টরে, যেমন চিকিৎসা, শিক্ষা, ব্যবসা, প্রশাসন, সব জায়গায় দুর্নীতি এটা প্রধানটা মূল সমস্যা। বাংলাদেশের কোনো সেক্টর নাই যেখানে দুর্নীতি নাই। তো দুর্নীতি ঠিক হয়ে গেলে আমাদের বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, তাছাড়া কোনো উপায় নেই। তো আমি তোমাদের কাছে প্রধান একটা দাবি থাকবে যে তারা যদি ক্ষমতা আসে তাহলে এই দুর্নীতিকে জিরো টলারেন্স গ্রহণ করে দুর্নীতিকে নিয়ন্ত্রণ করতে হবে। সেকেন্ড বিষয় হলো যে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালে দেখতে পাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন যে মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থা। তো আমরা পড়ি, মুখস্থ হয়ে তারপরে যে পরীক্ষা দিই, তারপর সার্টিফিকেট গ্রহণ করি। তো আমরা এখানে কোনো দক্ষতা অর্জন করতে পারতেছি না, যেখানে অন্য রাষ্ট্র, বাইরের রাষ্ট্রগুলো তারা দক্ষতা ভিত্তিতে তারা শিক্ষা গ্রহণ করে। তো আমাদের একটা দাবি থাকবে যে শিক্ষা ব্যবস্থাকে প্র্যাকটিক্যাল নির্ভর এবং প্রযুক্তি নির্ভর করা, শিক্ষা আন্তর্জাতিক মানে উন্নত করা, শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি করা। এগুলো করলে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও অনেক উন্নত, প্র্যাকটিক্যাল নির্ভর এবং প্রযুক্তি নির্ভর হবে। তাহলে আমরা আন্তর্জাতিক মানের শিক্ষা পাবো এবং বাইরে কোনো কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে আমরা কোনো বেগ পেতে হবে না। আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা দেখতে পাই যে 5ই আগস্টের পর বা আগে আওয়ামী লীগের সময় এখন দেখি যে প্রতিটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় চাঁদাবাজি একটা মূল সমস্যা। তো এই একটা দাবি থাকবে যে চাঁদাবাজি এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা। তারপর আমরা দেখতে পাই যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কতটা যে দুর্বল তা আমরা দেখতে পাই যে একটা রাইফেলের ক্ষেত্রেও তারা বাইরের দেশ থেকে কিনে আনতে হয়। আর আমাদের যুদ্ধের ক্ষেত্রে কোনো ভালো করে সরঞ্জাম নাই। তো আমাদের শক্তিশালী এবং প্রযুক্তি নির্ভর আইনশৃঙ্খলা বাহিনী গঠন করা, যে কোনো পদক্ষেপে তারা যেন, যে কোনো ক্ষেত্রে তারা যেন আমরা যেন পৃথিবীর বুকে মাথা উঁচু করে বাঁচতে পারি, সেজন্য একটা শক্তিশালী এবং প্রযুক্তি নির্ভর আইনশৃঙ্খলা বাহিনী গঠন করা। আরেকটা সমস্যা হচ্ছে যে আমাদের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি। তো ছাত্র রাজনীতি ঠিক আছে, তবু ছাত্র রাজনীতি হবে যে ছাত্রবান্ধব, তারা যেন শিক্ষার্থী বান্ধব কাজ করে, সেটা আমরা চাই। যে কোনো চাকরির ক্ষেত্রে যে ঘুষ ছাড়া কোনো চাকরি নেই। তো এই চাকরি বাজারের ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি এবং যোগ্য প্রার্থীকে চাকরির সুযোগ করে দেওয়া, যে দুর্নীতিমুক্ত চাকরি বাজার গড়ে তোলা, আমাদের প্রশাসনের ক্ষেত্রে দুর্নীতিমুক্ত করা, সম্পূর্ণ প্রশাসন যদি ঠিক থাকে তাহলে আমাদের বাংলাদেশ ঠিক থাকবে। তো প্রশাসনের ক্ষেত্রে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ এবং সুন্দর একটা প্রশাসন আমরা আশা করি। তো এই বলে আমার দাবিগুলো শেষ করলাম। ডক্টর আমির জামাতের কাছে অসংখ্য ধন্যবাদ এরকম একটা ইভেন্ট আয়োজন করার জন্য। সামনে থাকলে আরও অনেক প্রশ্ন বা দাবি করতে পারতাম। তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ করতে পারবো।